মাসুদ কামাল, আপনার কাছে ফিরতে চাই। আমরা প্রাপ্ত ফলাফল যেটি পেয়েছি সেটি আপনি নিশ্চয়ই শুনেছেন, এবং সেই ফলাফলের ভিত্তিতে আমরা এখন জানাতেই পারি যে ১.৫ শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। শুনতে চাই আপনার মাধ্যমে, আপনার কাছ থেকে এই লাইনটা সম্পর্কে কেমনভাবে নিচ্ছেন, এবং পরবর্তী সরকার হিসেবে আসছে বিএনপি এখন নিশ্চিত। আমরা একটু চ্যালেঞ্জের কথাও বলছি, এবং দেশের যে পরিস্থিতি, আপনি রাজিকুজ্জামান রতন একটু আগেও বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের নানান ধরনের কাজের দায়টা আসলে নিতে হবে পরবর্তী সরকারকে, যেই আসুক। না, অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু করেছে সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। জি, দায় অথবা সুবিধা যা কিছু ভালো করলে ভালোটার ফল সবই তো পরবর্তী সরকারের হাতে আসবে, ঘাড়ে পড়বে। কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ঠিক না? আমি বলবো এটা খুব পেইনফুল ব্যাপার। যে আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে এই অন্তর্বর্তী সরকার কিছু কিছু কাজ খুব ইন্টেনশনালি করেছে, যে পরবর্তী সরকারের যাত্রাটাকে কঠিন করে দেওয়ার জন্য। বিশেষ করে আপনার দুটো কাজ তো ভয়ঙ্কর। যে একটা হলো যে আপনার যে বেতন স্কেল, যেটা এমনিতেই আমাদের এখন যা আমাদের যে রাজস্ব আয় আছে, সে রাজস্ব আয়ের ৭০% আমাদের ব্যয় হয় হলো এই সরকার পরিচালনা ব্যয়ে। তাহলে তাদের বেতন যদি আপনি ডাবল করে দেন, টাকাটা কোত্থেকে আসবে? আচ্ছা, এখন তাদের একটা দাবি আছে বাড়াতে হবে, হ্যাঁ বাড়াতে হবে, কিন্তু যারা এটা পে স্কেলটা ঘোষণা করলো তারা তো এটা বাস্তবায়ন করে নাই। জি, আপনি বাস্তবায়ন করে দেখাইতেন যে এইটা যে বাস্তবায়নযোগ্য, আপনি তো দেখান নাই। আপনি না দেখাই একটা করে দিয়ে রেখে গেছেন। এখন কি হবে? নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১ সপ্তাহের মধ্যে এই সরকারি কর্মচারী চাপ দিবে যে আমরা তোমরা বাস্তবায়ন করো, আর যদি বাস্তবায়ন না করো সরকার অচল করে দিবে তারা। কারণ নতুন সরকার এখনও তো সব কিছু জানবে না, বুঝবে না যে কোন প্রশাসনে কার কী অবস্থানে আছে। তো এটা একটা ভীষণ চাপ। আবার দেখেন আরেকটা জিনিস, আপনার এই কি বলে, তারেক রহমান দেশে আসার পরে শুরু থেকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান উনি একটা কথা বলতেছিলেন। সেই জিনিসটা হলো উনি প্রাথমিক শিক্ষার উপর খুব জোর দিবেন। বারবার বলতেছিলেন উনি যে প্রাথমিক শিক্ষার উপর জোর দিবেন কীভাবে? মুখে বললেন আমি জোর দিলাম আর জোর হয়ে গেল, তা এটা তো হয় না। ওনার যেটা প্ল্যান, আমি যতটুকু জানি আর কি, যে উনি খুব কোয়ালিটি ফুল টিচার নিয়োগ করতে চেয়েছিলেন প্রাথমিক শিক্ষার জন্য। যে প্রাথমিক শিক্ষার টিচার হবে খুবই আপনার সিনসিয়ার টাইপের টিচার, প্রয়োজনে তাদের বেতন স্কেল তারা উনি এই ধরনের একটা প্ল্যান ওনার মাঝখানে ছিল। এরা করলো কি তড়িঘড়ি করে, রকেট গতিতে জানুয়ারির ৯ তারিখে পরীক্ষা নিল, ১৪ লক্ষ পরীক্ষা দিছে। সেই ১৪ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা খাতা দেখা ভাইবা কইরা ফেব্রুয়ারির ১০ তারিখে সবাই নিয়োগ কমপ্লিট করে এরা চলে গেলো। একদিনের বেতন কিন্তু এরা দিবে না। এখন এরা কী করবে? এখন সবগুলো যদি নেয়, তাহলে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি যদি বলি এই যে নিয়োগটা হয়েছে, এগুলো সব নিজের লোকগুলি নিয়োগ করা তারা এই কাজটা করছে টাকা খাইয়া, যদি আমি বলি। এবং এইগুলি নিয়ে পরে ঠিক আছে, এইগুলি নিয়ে এখন তুমি তারেক রহমান কী করবা করো, দেখি তুমি কেমন করে প্রাথমিক শিক্ষার ঠিক করো করে দেখো। এইগুলি অন্যায় করেছে এই সরকার, ইন্টেনশনালি অন্যায়গুলি করেছে। এই সরকার একটা দুঃখ নিয়ে গেছে যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এখনও ওটা দিতে পারে নাই। কারণ ডিপি ওয়ার্ল্ড ওরা তো বুঝে নাই এই সরকারের যে এত আন্তরিক ছিল, কারণ ওরাই নাকি আপত্তি করছে না একটু সময় লাগবে। এটা দিতে পারলে তাদের মোটামুটি ১৬ কলা পূর্ণ হইতো আর কি। আর একজন ভাই আসছে সে ১.৫ বছরের জন্য, সে ৩০ বছরের জন্য লিজ দেয়। আচ্ছা ধরেন আমি ৩০ বছরের জন্য লিজ দিলেন, ৬ মাস পরে আমি বুঝলাম যে এই কাজটা অর্থের বিনিময়ে, উৎকোচের বিনিময়ে কেউ করছে। আমি ধরেন বুঝলাম, ওরা আমি পামু ধরে এই আশিক চৌধুরী তো ইংল্যান্ডের নাগরিক, ও তো দেশে আসবেই না। তো এটা কিছু হইল রে ভাই, ইন্টেনশনালি দেশটাকে শেষ করে দিচ্ছে। জব অপরচুনিটি তৈরি হবে। ৩০০ গার্মেন্ট এই সরকার আমলে বন্ধ হয়েছে, 300+। আমি এই জন্য আমি এদেরকে দোষ দিই না, আমি দোষ দিই হলো আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলোর, বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামকে। এদেরকে আমি দোষ দিই যে এরা সরকার যে সমস্ত অপকর্ম করতেছে একটা প্রতিবাদ করে এরা কেউ। কী কারণে নাই? এদের লক্ষ্য একটা, যদি সরকার মন খারাপ করে ১২ তারিখ থেকে নির্বাচনটা পিছিয়ে দেয়, আচ্ছা এই দুঃখেই তারা কোনো প্রতিবাদ করবে না। ভাই কোনো মতো ইলেকশনটা করেন, আমি ক্ষমতায় যাই। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর যে আপনার কী হবে এটা ভাবছেন একবার?